وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم، فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بكماله،
كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. السلام عليكم ورحمة الله وبركاته. তিনটহরি মাস্টারপাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি দিদারুল আলম কাসেমি, সম্মানিত বিশেষ বক্তা হযরত মুফতি রমিজুল করিম আন-নাসিরি, সম্মানিত ওয়াইজিনে কেরামগণ জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ হাওলাদার এবং হযরত মাওলানা ইমরান হোসেন যুক্তিবাদী, স্টেজে উপস্থিত সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইযাম এবং আমার সামনে উপস্থিত থাকা শামিয়ানার নিচে দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, ধর্মপ্রাণ মুসল্লিগণ, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিয়াতে লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে পবিত্র কোরআন মাজিদের এই তাফসির মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের মহান মুনিবের দরবারে আলিয়াতে উচ্চ কণ্ঠে বুলন্দ আওয়াজে দিলটাকে উজাড় করে দিয়ে সকলেই সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র এবং লাখো কোটি গুণ দরুদ ও সালাম বর্ষিত হোক রসুল আকরম শফিয়ে আযম ইমামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুল মুরসালিন হুজুর আকায়ে নামদার তাজদার মদিনা আমিনার ইয়তীম মরুর দুলাল আমাদের সকলের প্রাণাধিক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে। শীতের রাতে 10টা বেজে যাওয়া মানে অনেক রাত হয়ে যাওয়া। মাশাআল্লাহ, আপনারা ধৈর্য ধারণ করে সেই আসর থেকে নিয়ে এ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনে আসছিলেন। মাহফিলের একেবারে শেষ সময়ে
আমি আল্লাহ তাআলার গোলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন ও হাদিস থেকে দু চারটি কথা আরজ করবার জন্য। যতক্ষণ আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের মনোযোগ আমার আলোচনার প্রতি নিবদ্ধ থাকবে, ততক্ষণ আমিও আপনাদের সঙ্গে আপনাদের সামনে আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যখন আপনারা ঘুমাবেন তখন আমিও আস্তে করে আমার আলোচনা ইতি টানব, ছেড়ে দেব। আপনারা কি একটু সময় জাগ্রত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা জেগে থাকবেন দেখি, একটু হাত তুলুন তো দেখি। একটু শরীরটাকে নড়াচড়া দিয়ে একটু সামনের দিকে আসুন। সামনের মাঝখানের জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলো পূরণ করে মিলেমিশে একটু বসুন, মজলিসের আদবকে রক্ষা করে বসুন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে মাজিদ থেকে আমি আপনাদের সামনে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোর আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে কারিমের যে আয়াত দুটো আমি তেলাওয়াত করেছি, এই আয়াত দুটো হলো কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। একটু জানা থাকলে বলুন তো দেখি, কোরআনে মাজিদের সবচেয়ে বড় সূরা কোনটি? দেখি কারা কারা বলতে পারবেন। কোরআনে মাজিদের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরার দুটি আয়াত আমি তিলাওয়াত করেছি। একটি হলো ২০ নম্বর আয়াত, আরেকটি হলো ২১ নম্বর আয়াত। সূরাতুল বাকারার ২০ নম্বর আয়াত এবং সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? ২১ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটু আয়াত আপনাদেরকে আবারও পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من
الثمرات فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون এই আয়াত দুটো কোন সূরার মনে আছে তো? সূরাতুল বাকারার আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? এদিক থেকে আয়াত নাম্বার 20-21। আল্লাহ তাআলা কি বললেন? এবার আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আলোচনার দিকে যাচ্ছি কোরআনে কারীম থেকে। কিসের থেকে? কোরআনে কারীম থেকে। কোরআনে কারীমের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। কি নাজিল হয়? আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। যদিও আজকে এখানে উপস্থিতির সংখ্যা একটু কম দেখা যাচ্ছে, প্যান্ডেল পুরোটা ভরেনি, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সাথে পুরো প্যান্ডেল ফেরেশতা দিয়ে ভর্তি হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে এই মাঠটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষ। ইয়া আইয়ুহান নাস, একটু জবাব দিবেন। ইয়া আইয়ুহান নাস, এই আহ্বানের প্রতি, হে মানুষ, এই আহ্বানের প্রতি হিন্দুরা আছে না নাই? একটু আওয়াজ দিবেন। বৌদ্ধরা আছে না নাই? খ্রিস্টানরা আছে না নাই? আমরা মুসলমানগণ আছি না নাই? ইয়া আইয়ুহান নাস, এই নাস শব্দ সম্বোধনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তামাম ইনসানকে, সমস্ত মানব জাতিদেরকে খিতাব করেছেন। হে মানব সম্প্রদায়, উবুদু, ইবাদত করো। কি করো? ইবাদত করো। রব্বাকুমুল্লাযী, উবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেননি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার বাবা, তোমার দাদা, তোমার পূর্বের সমস্ত বংশধর যারা আগত হয়ে গেছেন, তোমার পূর্ববর্তী সকলকে ওই রব সৃষ্টি করেছেন। তোমরা ওই রবের ইবাদত করো। এবার বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন কাদেরকে? আমার কথার জবাব আপনাদের দিতে হবে। আল্লাহ কাদেরকে সম্বোধন করেছেন? শুধু মুসলমানদেরকে? অমুসলিমদেরকে? অমুসলিম, মুসলিম সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করলেন। আজকের এই পাঠ আপনাদের মুখস্থ করে নিয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রথমে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও হে মানব সম্প্রদায়।
উবুদু, ইবাদত করো। কোরআনে কারীমের সর্বপ্রথম আদেশ হলো এই আয়াতটি। কোরআনে কারীমের সর্বপ্রথম আদেশ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে। এই আয়াত দিয়ে আদেশ শুরু করা হয়, সর্বপ্রথম আদেশ এটি। কোরআনে কারীম আপনি খুললেই সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, মাত্র কয়েকখানা আয়াত পাঠ করলেই এই আয়াতটি আপনার নজরে এসে যাবে। এজন্য ক্রমবিন্যাসের ধারাবাহিকতায় কোরআনে কারীমের প্রথম আদেশ হলো এই আয়াতটি। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশখানা শুধু মুসলমানদের জন্য করেননি, প্রথম আদেশখানা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআন কিতাবখানা, কোরআন গ্রন্থটি শুধু কি মুসলমানদের? কি বলেন? কোরআন গ্রন্থটি শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর কালাম এই কোরআন সমগ্র মানব জাতির জন্যে। ঠিক যেমনটা আমাদের প্রিয় নবী, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু মুসলমানদের নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য, গোটা জগৎগুলোর জন্য আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠিয়েছেন, আলামিনের নবী। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন যেমন সমগ্র মানুষের জন্য আলোর দিশা, ঠিক তেমনিভাবে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গোটা বিশ্ববাসীর জন্য রহমত। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত উপস্থিতি, উবুদু, ইবাদত করো। এই ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে বিনয়াবনত হওয়া, নত হওয়া, নত জানু হওয়া, নম্র হওয়া। কার দিকে নম্র হতে হবে? কার জন্য নম্র হতে হবে? কার কাছে নত জানু হতে হবে? কার কাছে এই মস্তককে ঝুঁকাতে হতে হবে? বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে কার জন্য নামাজ পড়তে হবে? কাকে সিজদা করতে হবে? অবুদু, কার ইবাদত করতে হবে? ইবাদত হবে ওই রবের। কার হবে? ওই রবের। রব, এখানে রবের একটা পরিচয় হলো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত হবে কার জন্য? রবের জন্য। কার জন্য? সম্মানিত উপস্থিতি, রব শব্দটি সাধারণ শব্দ নয়, ছোটোখাটো শব্দ নয়। ডিকশনারিতে হুবহু এর বাংলা খুঁজে পাওয়া যায় না, তবু আমরা রব শব্দের তর্জমা করি প্রভু বলে, প্রতিপালক বলে, পরওয়ারদিগার বলে। কিন্তু প্রতিপালক, পরওয়ারদিগার আর প্রভুর মধ্যে রব শব্দের সমস্ত অর্থ ব্যাপকতা কিন্তু আসে না। একটা ব্যাপক অর্থবোধক শব্দ হলো রব। বলুন তো আমাদের রবকে? আমাদের রবকে। আর তিনি আমাদেরকে কি করেছেন? কি করেছেন? সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। ক্রিয়েটার, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। রব, তিনি অধিকার বলে আমাদের রব। কিসের বলে? অধিকার বলে, পদাধিকার বলে আমাদের রব।
কারণ রব তো তিনি হতে পারেন, প্রভু তিনি হতে পারেন, প্রতিপালক মালিক তিনি হতে পারেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে, রবের পরিচয় সম্পর্কে জানতে হবে, রব সম্পর্কে জানতে হবে। আমরা এমন উম্মত, যে উম্মত জন্মসূত্রে আমরা আমাদের রবের পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেক ভাইরা বিধর্মী যারা আছে, কেউ মূর্তি পূজা করে, মাটি দিয়ে নির্মিত মূর্তিগুলোর পূজা করে। আমাদের সেই সমস্ত ভাইরা কখনো সাপের পূজা করে, ঠিক কিনা? কখনো বা তারা দুর্গার আরাধনা করে, কখনো তারা সূর্যের পূজা করে, কখনো তারা একটা বড় বট বৃক্ষ দেখলে তারও পূজা করে, ঠিক কিনা? আসলে ভাইরা, আমার ওই ভাইরা তার রবের পরিচয় তারা পায়নি, ঠিক কিনা? কত বড় সৌভাগ্য আমাদের, কত বড় সৌভাগ্য! জন্মসূত্রেই মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে, যার জন্য আমরা অতি সহজেই আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ক্রিয়েটর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, যদি আমরাও সেই পথভ্রষ্টদের মধ্যে শামিল হতাম যারা রবের পরিচয় খুঁজে পাই না, তাহলে আমাদের অবস্থাটাও তো ওই রকম হতো। নির্দ্বিধায় চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে ঈমানদার করেছেন, তিনি তার পরিচয় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তাকে চেনবার তৌফিক আমাদেরকে দান করেছেন। অথচ সেই আল্লাহ পাবার জন্য আমাদের পূর্বসূরীদের কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, ঠিক কিনা? সেই আল্লাহ খুঁজতে গিয়ে, সেই আল্লাহকে পেতে গিয়ে হযরতে বিলাল হাবশী সেই আল্লাহর পরিচয় পেতে গিয়ে, রবের পরিচয় পেতে গিয়ে উত্তপ্ত বালিকা রাশির উপরে তাকে শুইতে হয়েছে। তার মালিক তাকে তার উপরে পাথর চাপা দিয়ে রেখেছে, নির্মম জুলুমান অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, অবর্ণনীয় অসহনীয় অত্যাচার করেছে। আল্লাহ পাওয়ার জন্য বিলাল এই কষ্ট সহ্য করেছে। শত কষ্টের পরেও বেলালকে লোভনীয় অফার দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, বিলাল তুমি যদি অত্যাচার থেকে বাঁচতে চাও, তোমার এই রব আল্লাহকে ছেড়ে দাও। উতবা, শাইবা, লাত, মানাত এদেরকে রব হিসাবে মেনে নাও, প্রভু হিসাবে মেনে নাও, প্রতিপালক হিসাবে মেনে নাও। কিন্তু বেলাল বলেছে, তোমাদের অত্যাচার আর কতদূর পর্যন্ত হতে পারে? শেষ পর্যন্ত হয়তোবা আমার মৃত্যু হয়ে যাবে, মেরে ফেলবে, ফাঁসির কাষ্ঠে আমাকে ঝুলাবে, তার চাইতে বেশি আর কি বা তোমরা করতে পারবে? বেলাল ছিলেন মনিবের বড় আদরের, মালিক তাকে বড় আদর করত। মালিকের মায়ে এসে গেল, বলল, বেলাল তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তার প্রভু আল্লাহকে ছেড়ে দিতে পারো, তাহলে বেলাল শোনো, অত্যাচার করাও তোমার উপরে ছেড়ে দিব, আর তুমি যা চাও তোমার কল্যাণে আমি আমার অনেক অর্থ সম্পদ সব কিছু ব্যয় করব। শুধু বেলাল, তুমি শুধু একবার জবান দিয়ে বলো, আল্লাহ আমি ছেড়ে দিয়েছি, রব আমি ছেড়ে দিয়েছি। তুমি শুধু বলো মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছেড়ে দিয়েছি, এ কথা যদি বলো এক্ষুনি তোমাকে ছেড়ে দিব। বেলালের জিহ্বা গরমের কারণে বের হয়ে আসছে, নির্যাতনের কারণে জিহ্বা আর তার সঠিক জায়গার মধ্যে নেই। সে জিহ্বা দিয়েও বেলাল বলছেন আল্লাহু আহাদ, আমি তো আল্লাহর পরিচয় পেয়ে গেছি। আমার সেই আল্লাহ একজন, যিনি আমাকে, যিনি তোমাকে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আসমান জমিন তামাম মখলুকাতকে বানানেওয়ালা সেই আল্লাহ। আমি এতদিন আল্লাহর পরিচয় পাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি আল্লাহর পরিচয় পেয়ে গেছি। এখন আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই রাব পাওয়ার জন্য কষ্ট তাদেরকে করতে হয়েছে, কিন্তু শত কষ্ট আর বাধা, জেল জুলুম নির্যাতনের মধ্যেও তারা ছিলেন অটল। কি ছিলেন? তারা ছিলেন অবিচল। তারা ছিলেন অবিচল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। কি বলবে? আমাদের রব আল্লাহ। এই ছোট্ট কথার মানে কি জানেন? এই ছোট্ট কথার মানে হলো রব শব্দের 19টি ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এর মধ্যে একখানা অর্থ হলো রব মানে হলো আইনদাতা। কি দাতা? রব মানে হলো আইনদাতা। এজন্য কোন মুসলমান আল্লাহকে রব হিসাবে মানবে আর দেশের মধ্যে আল্লাহর জমিনে আইন মানবে অন্য, তাহলে সে পরিপূর্ণভাবে রবকে মানল না। রব তো ওই আল্লাহ যিনি আমাদেরকে বিধান দিয়েছেন, যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, যিনি আমাদের চলার পথেও দিয়েছেন, যিনি আমাদের সংবিধান দিয়েছেন। সম্মান কোনো সময় দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, কারণ শান্তি প্রতিষ্ঠা হবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা হবে কোরআন দিয়ে। দুনিয়ার কোনো মানুষের, লেনিনের সূত্র দিয়ে, মার্কসদের সূত্র দিয়ে, কোনো ক্যাপিটালিজম দিয়ে, সেকুলারিজম দিয়ে, ডেমোক্রেসি দিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। শান্তি প্রতিষ্ঠা হতে পারে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। ঠিক কিনা? আমরা সকলেই চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। আমার এই কথার সাথে একমত আছেন কারা কারা? দেখে একটু হাত তুলে দেখুন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। শুধু আজকে হাত তুললেই হবে না, যখন সময় আসে ওই সময়টা কাজে লাগাতে হবে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে ভেদাভেদ ভুলে যেতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। সকল মুসলমানগণ, দিনদার ধর্মপ্রাণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন যারা চায় তাদেরকে সমর্থন করতে হবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তবে মনে রাখতে হবে রবের বিধান কায়েম করতে গিয়ে, এই রবের দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জেল আসতে পারে। কি ভয় পেতেছেন নাকি? জেল আসতে পারে, জুলুম হতে পারে, অত্যাচার হতে পারে, ফাঁসি হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন দিন কায়েম ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? জুড়ে বলেন। যে ফাঁসি দিয়েছে আজকে তার বংশ পর্যন্ত এই দেশে নাই। ঠিক কিনা? এই দেশেও নাই, শুধুমাত্র
যে দেশের ইশারায় সে এই দেশে মুসলমানদের উপরে, আলেমদের উপরে অত্যাচার করেছে, সেই দেশ ছাড়া ইহুদি খ্রিস্টানরাও তাকে জায়গা দেয় না, ঠিক কিনা? বহু বছর পূর্বে, আজ থেকে 13 বছর পূর্বে আমাদের একজন কোরআনের পাখি ছিলেন কিনা? আমাদের একজন কোরআনের পাখি ছিলেন, যার কোরআন তাফসীর শুনবার জন্য বাংলার জনগণ পাগল পারা হয়ে থাকতো। নাম কি তার? ভয় লাগে নাকি? নাম নিতে ভয় লাগে? ভয়ের কোনো কারণ নেই। তিনি আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বহু বছর পূর্বে বলেছিলেন দেখো, এমন একটা সময় আসবে বাংলার মুসলিম জনতা যখন জাগ্রত হয়ে তোমাকে লাথি মারবে, তখন তুমি পালাবার জায়গাও খুঁজে পাবা না, শুধুমাত্র মামুর বাড়ি ছাড়া। ঠিক কিনা? আজকে সেই মামুর বাড়ি তাকে জায়গা দিয়েছে, আর কোথাও জায়গা হয় নাই। কোরআনের সাথে গাদ্দারি যারা করবে, আলেমদের উপরে অত্যাচার যারা করবে, তাদের দুনিয়াতেও এই রকমের শাস্তি ভোগ করতে হবে, আর আখিরাতে তো ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, বাধা আসবে, ঝড় আসবে, বিপদ আসবে, তবু যারা দিন কায়েমের আন্দোলন করবে, ওই যে বললাম রবের বিধান কায়েম করবে, তারা যখন এই পথে অটল থাকবে, সুম্মাস্তাকামু, তারা যখন অটল থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মৃত্যু আসবে, তবু এই ঈমানের পথে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা? এই দৃষ্টান্ত আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামগণ দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যারা দৃঢ় থাকবে, সুম্মাস্তাকামু, যারা দৃঢ় থাকবে, তারা যখন মরণের সম্মুখীন হবে, মৃত্যুকালে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দুনিয়া থেকে যাবার সময় আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ওহে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর শোনো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছেন। তাহলে ইবাদত হবে কার? ওই রব, ওই আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, ইবাদতের শাব্দিক অর্থ আপনাদেরকে বলেছিলাম। ইবাদতের লাগবি মানা, ইবাদতের ইসতিলাহি মানা এখন বলি। ইবাদতের পারিভাষিক অর্থ হলো ওই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্যই করা। নিজের যা কিছু হবে, নিজের জীবনের সকল সিদ্ধান্ত আল্লাহর হুকুম মোতাবেক করতে হবে। নিজের জীবনের সব ফয়সালা, সমস্ত কাজ আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। তাহলে বোঝা গেল
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডও আমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল হতে পারি না, ঠিক কিনা? সার্বক্ষণিক আমরা আল্লাহর ইবাদতে থাকবো। ইবাদত দুই প্রকার, একটা হলো পরোক্ষ ইবাদত, আরেকটা হলো প্রত্যক্ষ ইবাদত। আপনারা বলবেন হুজুর, সারাদিন যদি সারাক্ষণ যদি ইবাদতের মধ্যে থাকি তাহলে ব্যবসা করব কখন? ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য কাম কাজ করব কখন? চাকরি বাকরি কখন করব? কৃষি কাজ কখন করব? স্ত্রীকে কখন সময় দিব? প্রিয় হাজিরিন, ইবাদত এটাও ইবাদত। আপনি যদি আপনার ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করেন, আপনার ব্যবসাটাও একটা বড় ইবাদত হয়ে যাবে। ছোটখাটো ইবাদত নয়, অনেক বড় একটা ইবাদত। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী, সঠিক ব্যবসায়ী, যে ব্যবসায়ী ওজনে কম দেয় না, ওজনে কম দেয় না, ধোঁকা দেয় না, প্রতারণা করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যবসায়ীর সাথে আমি নবীজির হাসর হবে। তাহলে আপনি আপনার বিবি বাল বাচ্চার জন্য ব্যবসা বাণিজ্য করবেন, দোকান ফ্যাক্টরি কল কারখানা করবেন, বাজারে যাবেন, বাজার করবেন, এই সব কিছু আল্লাহর ইবাদতে পরিগণিত হবে। আবার আপনি একজন ডক্টর, আপনি মানুষের চিকিৎসা করেন, যদি আপনার নিয়ত থাকে আমার চিকিৎসা একটা শুধুমাত্র ব্যবসা নয়, বরং এই চিকিৎসাটা হলো আল্লাহর বান্দাদের উপকারের জন্য, সেবার জন্য আমি করছি, টাকা তো আপনি পাবেনই, বিনিময় তো আপনি পাবেন। এই যে এই নিয়তে মানুষের সেবা করলেন, এই মানব সেবার সওয়াবটাও আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এক কথায় মুসলমান আল্লাহর ইবাদত থেকে কখনো খালি হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো বানিয়েছি, আমি তো পৃথিবীতে পাঠিয়েছি শুধু আমার ইবাদত করবার জন্য। জিন ও ইনসানকে আল্লাহ কেন বানিয়েছেন, কেন সৃষ্টি করেছেন? শুধু আল্লাহর ইবাদত করবার জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদত করবার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এজন্য আমরা আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কোনো চিন্তা করতে পারি না। মুসলমানের বিয়ে শাদী এটাও একটা বড় ইবাদত। বড় ইবাদত হলো মুসলমানের বিয়ে শাদী। কিন্তু আজকে আমরা এই সুন্দর ইবাদতটাকে, সওয়াবের কাজটাকে গুনাহের কাজে পরিণত করে ফেলেছি। আজকে মুসলিম সমাজের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আগাগোড়া একেবারে মেয়ে দেখা থেকে নিয়ে বিয়ের শেষ পর্যন্ত সম্পূর্ণটাই চলে ইসলাম বিরোধী, ঠিক কিনা? বিয়ে করবেন আপনি, কিন্তু বিয়ে যেহেতু আপনি করবেন, পুরুষের মধ্য থেকে শুধু কেবল আপনি ছাড়া আর কেউ কন্যা দেখতে পারবে না। জায়েজ? কি আশ্চর্য ব্যাপার! বিয়ে করবেন আপনি, কিন্তু এই পাত্রী দেখবার জন্য আপনিও যান, আপনার বাবাও যায়, আপনার দুলাভাইও যায়, ছোট ভাইও যায়, বড় ভাইও যায়, ঠিক কিনা? বিয়ে করবেন তো আপনি একা। আপনি শুধু গুনাহ করলেন না, বরং এই মেয়েটির উপরে আপনি জুলুমও করলেন।
পাত্রী আপনার অপছন্দ হতে পারে, বিবাহটা নাকচ হয়ে যেতে পারে। কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? আপনি যেহেতু বিয়ে করবেন, এজন্য ইসলাম শুধু আপনাকে দেখে পছন্দ অপছন্দ সিদ্ধান্ত জানাবার অধিকার দিয়েছে। হ্যাঁ, মহিলারা যেতে পারে, আপনার মা যাবেন, আপনার বোন যেতে পারে, আপনার ভাবি যেতে পারে, সাথে আপনিও যেতে পারেন, কিন্তু আপনি ছাড়া আপনার পরিবারের আর কোনো পুরুষ যেতে পারে না। কিন্তু আমাদের অবস্থা আরো ভয়াবহ। শুধু আত্মীয় স্বজনরাই না, বরং পাত্রী দেখবার সময় বন্ধু বান্ধবদের ঢল নিয়ে যায়, ঠিক কিনা? সম্পূর্ণ হারাম। শুরুটাই আপনি নষ্ট করে দিলেন, বিসমিল্লাহ গলত করে দিলেন, শুরুতে আপনি ভুল করে ফেললেন। আপনি বিয়ে করবার আগেই আপনার বন্ধু মহলে আলোচনা শুরু হয়ে গেল, অমুক ভাই শাহিন ভাই বিয়ে করতেছে, মেয়েটা অনেক সুন্দরী। আপনি বিয়ে করেন নাই, কিন্তু এখনই আপনার পাত্রী নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, বন্ধু মহলে আলোচনা শুরু হয়ে গেছে। আপনার ওই বিবাহের পাত্রীকে নিয়ে যুবক বন্ধুদের মধ্যে একটা লোভের কামাতুর দৃষ্টিভঙ্গি তৈরি শুরু হয়ে গেছে। এবার বলুন তো দেখি, এই তো শুরু হলো, এরপরে আসবে গায়ে হলুদের পালা। গায়ে হলুদের মধ্যে বিরাট এক আয়োজন হয়। আমাদের ঢাকায় হয়, আপনাদের এখানে হয় কি না? এখানে হয় না মনে হয়, নাকি? না হলে ভালো, আলহামদুলিল্লাহ। গায়ে হলুদের আয়োজন করলেন, ঢাকায় বলে হলুদ সন্ধ্যা। কি বলে? হলুদ সন্ধ্যা। নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাদ্য বাজনা দিয়ে আপনি গায়ে হলুদের আয়োজন করলেন। আপনি পাত্র, এবার আপনাকে গোসল করানোর জন্য আপনার ভাবি আসছে, আছে না নাই? আছে না নাই? আপনার ভাবি আপনার শরীরে হলুদ মেখে দিচ্ছে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ, ঠিক কিনা? গায়ে হলুদ গেল, গান বাদ্য দিয়ে সারা রাত আপনি নষ্ট করে ফেললেন। পুরো পরিবেশটা একটা গুনাহের পরিবেশ হলো। পাশে যদি মসজিদ থাকে, মসজিদের নামাজি ব্যক্তিরাও আপনার এই গায়ে হলুদের গান বাজনার জন্য তারা কষ্ট পায়, ঠিক কিনা? আপনি তো ফজরের নামাজ পড়বেন না, এই হলুদ সন্ধ্যায় যারা আছে কেউ ফজরের নামাজ পড়বে না, কিন্তু মুসল্লিরা ফজরের নামাজে আসবে। ইমাম সাহেব মসজিদের রুমের ভেতর থেকে দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়েছে, কিন্তু আপনার হলুদ সন্ধ্যার গান বাদ্যের আওয়াজের কারণে রাত 2টা পর্যন্ত সে ঘুমাতে পারে না। এই সব গুনাহের ভার বোঝা আপনাকে সহন করতে হবে। যেটা বলুন নাউজুবিল্লাহ। চলে গেল গায়ে হলুদ, এবার বিয়ের দিন। আশ্চর্য ব্যাপার, একজন নারী, একজন মহিলা একজন ভিন পুরুষের সামনে খাওয়া দাওয়া করতে পারে, মুখে খাবার নিতে পারে। আজ থেকে 20-25 বছর আগে এটা কল্পনাও করা যেত না, কল্পনাও করা যায় না। একজন মহিলা পুরুষের সামনে খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু আজীব এক অবস্থা হয়ে গেছে। শুধু বিবাহের প্যান্ডেলেই নয়, বরং এই মহিলারা হোটেলে বসেও আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে সাহস করে ফেলে। আশ্চর্য হয়ে যায়। আমরা এই হোটেল থেকে বের হয়ে চলে আসি, ওহে মা বোনেরা আমার, তোমাদের গায়রত কোথায় গেল? আত্মমর্যাদা বোধ কোথায় গেল? তোমাদের আত্মমর্যাদা বোধ কোথায় তোমরা হারিয়ে ফেলেছ? বিয়ের প্যান্ডেলের মধ্যে নারী পুরুষ একসাথে এক টেবিলে বসে খাচ্ছে, এক শামিয়ানার নিচে বসছে,
আড্ডা দিচ্ছে। এই যে সবগুলো হারাম কাজের মধ্যে আপনার বিবাহটা সম্পন্ন হলো, আর বিবাহের 2 বছর পরে, 6 বছর পরে, 10 বছর পরে আপনি আসেন, এসে বলেন হুজুর একখানা তাবিজ দিবেন, আমার ছোট্ট ছেলে কিন্তু আমার কথা শোনে না। আমি বলি সবেমাত্র কথা শোনে না, সবেমাত্র কথা শুনে না, আপনি তাবিজ চাইছেন, কিন্তু বড় হলে এই ছেলে, বড় হলে এই মেয়ের ভিতর থেকেই ঐশীর জন্মগ্রহণ করবে। ঐশীর কথা মনে আছে আপনাদের? মনে আছে ঐশী? ঐশী একজন পুলিশ অফিসারের কন্যা, মা এবং বাবা দুইজনকেই সে হত্যা করেছে। আমি তো বলবো ইসলামের বিধান যদি আপনার ঘরের মধ্যে না থাকে, ইসলামের রীতিনীতি যদি ঘরের মধ্যে না থাকে, বেপর্দা বেহায়াপনা যদি আপনার ভিতরে, আপনার ঘরের মহিলাদের মধ্যে থাকে, মনে রাখবেন আপনার মেয়ে, আপনার সন্তানও ঐশী হতে আর দেরি নেই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম বিয়েটা যদি শরীয়ত সম্মতভাবে হয়, যার বিয়া সেই দেখতে যাবে, তারপরে ওই বিবাহটা আসান হবে, সহজ হবে, কোনো প্রকার যৌতুক হবে না। ছেলে যদি গরিব হয়, মোহরটাও তার জন্য কম ধরা হবে, যাতে করে সে সহজেই বিবাহ করতে পারে, আর বিবাহের পরেই যেন মোহরানা দিয়ে দিতে পারে। কিন্তু আজকে এক আজীব রেওয়াজ হয়ে গেছে, বিবাহের মোহরানা 10 লক্ষ টাকা, বিশাল এক মোহরানা ধরা হয়। যদি বলি ছেলে দেখে তো মনে হয় না সারা জীবনে তার ভিটে মাটি সব বিক্রি করলেও 10 লক্ষ টাকা সে জমা করতে পারবে না। কোত্থেকে দিবে? মেয়ের বাবা বলে, মেয়ের পক্ষের লোকেরা বলে, হুজুর আপনি বুঝবেন না, 10 লক্ষ টাকা মোহরানা এই জন্য করলাম, যদি কখনো ছাড়বার চিন্তা করে তাহলে যেন এই টাকা দিয়া, টাকা জোগাড় করে তারপরে যেন ছাড়ে। নাউজুবিল্লাহ। কত সুন্দর একটা নিকাহ, যে নিকাহ নবীজির সুন্নত, এই বিয়া এখনো হলো না, এখনই আপনি মেয়ের বাবা, আপনার দিলের মধ্যে চলে আসছে আমার মেয়ের বিয়ে দিলাম, কখন জানি আবার ছাড়াছাড়ি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই বিয়েটা বরকতের বিয়া, ওই বিয়েটা সুন্দর বিয়া, বরকত রহমতের বিয়া, যে বিয়ের মধ্যে মোহরানা কম ধরা হয়। মোহরানা কি? সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মোহরানা হবে, যাতে করে বাসর রাতেই মোহরানাটা পরিশোধ করে ফেলতে পারে। পুরুষ মানুষ জিগাই, মুসল্লি আমার জিজ্ঞেস করি, ভাই এত টাকা মোহরানা কেমনে তুমি আদায় করলা? মুখখানা তো বড় হাসি। কয় হুজুর লজ্জা আর দিয়েন না, রাতের বেলা বাসর রাত্রে প্রথমেই বউয়ের হাতটা ধইরা মাফ চাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি একজন পুরুষ, কেন তোমার মাফ চাইতে হবে? কেন তোমার মাফ চাইতে হবে? মাফ চাইলেও তো মাফ হবে না, ওই মোহরানা তোমাকে আদায় করতে হবে। মনে রেখো, মোহরানা যদি আদায় না করো, এই মোহর আদায় না করার কারণে কাল কিয়ামতের দিন একজন জিনা বেবিচারের রূপে তোমাকে দাঁড়া করানো হবে। এজন্য মোহরানা কি হবে? কম হবে, সুন্দর হবে, রহমত হবে, বরকত হবে। বিয়ে হবে সাদা মাটা। আল্লাহ যদি সামর্থ্য দেন আপনাকে, আপনি বড় অলিমার আয়োজন করবেন, কোনো গান বাদ্য হবে না, বাজনা হবে না, মহিলারা ঘরের ভিতরে থাকবে, তাদের খাবারের জায়গা আলাদা হবে, পুরুষদের খাবারের জায়গা আলাদা হবে। কে কি তোহফা, কে কি উপঢৌকন নিয়ে আসলো, কে কত টাকা দিল, এর কোনো লিস্ট করা হবে না। আমাদের ঢাকায় আছে বিয়ের আয়োজন, আগেই লিস্ট করে এই 200 লোককে দাওয়াত দিব, এই 200 লোক আসবে, বাকিতে বিয়ের পুরো বাজার হয়ে যায়, একেবারে ডেকোরেশন থেকে নিয়ে গরুর গোশত,
তারপরে মানে যত যা কিছু লাগে বিরিয়ানি কাচ্চির আইটেম সব বাকিতেই কি হয়ে যায়। বাস বিয়ের পরে ওই যে টাকা আসবে, উপহার আসবে, ওইখান থেকে ওই পরিশোধ করবে। 5 লক্ষ টাকা খরচ, 7 লক্ষ টাকা উঠে 2 লাখ টাকা লাভ। আপনাদের মাঝে আছে এই সিস্টেম? আছে আছে, গ্রামগঞ্জেও চলে আসছে, নাউজুবিল্লাহ। অথচ দাওয়াত দিবেন নিঃস্বার্থভাবে, ওলিমার দাওয়াত, একটি সুন্নত দাওয়াত, সুন্নত হিসেবে দাওয়াত দিবেন, গরিব মানুষগুলোকে দাওয়াত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বদবখত, সবচেয়ে দুর্ভাগ্যপূর্ণ দাওয়াত হলো ওই দাওয়াত, ওই ওলিমার দাওয়াত, ওই অনুষ্ঠান, ওই দাওয়াত যে দাওয়াতের মধ্যে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ইনভাইট করা হয় না। আজকে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, দাওয়াত দেন ধনীদেরকে। খাবারে যদি একটু বেশ কম হয়, পুরো মহল্লার মধ্যে আপনার খাবারের বদনাম রটে যায়, ঠিক কিনা? গরিবদেরকে দাওয়াত দিবেন, গরিবদেরকে খাওয়াবেন, তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের পছন্দ করতেন। চমৎকার একখানা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহুম্মা আমিতনি মিসকিনা, আল্লাহুম্মা হশুরনি ফি যুমরাতিল মাসাকিন। গরিবদের আনন্দ পাওয়ার সময় নবীজি বলেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাকে গরিবদের সঙ্গে রাখো। কাদের সঙ্গে? গরিবদের সঙ্গে রাখো। আবার মৃত্যুটাও আমাকে গরিবদের সঙ্গে দিও, আর রোজ হাসরের দিনে গরিবদের সঙ্গে আমাকে উত্থিত করবে। সুবহানাল্লাহ। আজকে সেই গরিবরা বঞ্চিত আপনার দাওয়াত থেকে, গরিবদেরকে দাওয়াত দিবেন। এইভাবে যখন আপনার বিয়েটা হবে, নিকাহটা হবে, আকদটা হবে, দাম্পত্য জীবনটা যখন আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী শুরু করবেন, দেখবেন সুখ স্বাচ্ছন্দ্য আপনার ঘরের মধ্যে নেমে আসবে। ঘরটা হয়ে যাবে জান্নাতের একটা নমুনা, জান্নাতের একটা দৃষ্টান্ত হয়ে যাবে। সারাদিন কষ্ট করবার পরে ঘরে যখন যাবেন, বিবির চেহারাখানা দেখে আপনার মনের সব কষ্ট দূর হয়ে যাবে। আপনার ঘর থেকে নেক সন্তান, আওলাদে সালিহা, নেক সন্তান জন্ম হবে। বড় পীর আব্দুল কাদের জিলানির মতো হবে, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো হবে, ইমামে গাজালির মতো হবে, ইমাম ইবনু তাইমিয়ার মতো হবে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মতো সন্তান হবে। কারণ শুরুটা সুন্দর করা হয়েছে, মা ভালো, বাবা ভালো। ফার্মা যদি ভালো হয়, ইট ভালো হয়। ফার্মা যদি খারাপ হয়, ইট খারাপ হয়। ইটের ফার্মাটা যেমন হবে, এই ভেতর থেকে ইটটাও কি ওই রকম হবে। ফার্মা যদি বাঁকা থাকে, ইটটাও বাঁকা হবে। ফার্মা যদি সোজা থাকে, ইটও সোজা হবে। যদি ঘরের মহিলা, ঘরের স্ত্রী, মা বোনেরা যদি সুন্দর হন, সৎ চরিত্রা হন, হজরতে রাবিয়া বসরিয়ার মতো হন, পরহেজগারিনী হন, আল্লাহওয়ালি হন, তাহলে ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানির মতো সন্তান হবে। এজন্য মা ভালো হতে হবে। কি ভালো হতে হবে? মা ভালো হতে হবে। কিন্তু আজকে আমাদের মা বোনদের মধ্যে পর্দা নাই, মা বোনদের মধ্যে পর্দা নাই। পুরুষদের কথা আর কি বা বলবো। মোটর সাইকেলের পেছনে আপনি আপনার সুন্দরী স্ত্রীটাকে নিয়ে আপনি সারা চেহারা, শরীর, হাত পা বের করে দিয়ে
মোটর সাইকেলের পিছনে আপনি তাকে নিয়ে ঘোরেন, উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য ভাই? বোঝাই তো যায় আপনি পুরো মানিকছড়িবাসীকে দেখাতে চাচ্ছেন যে আমার বউটা এই এলাকার সবচেয়ে সুন্দরী বউ, ঠিক কিনা? মনে রাখবেন, আপনার বউটা আপনার জন্য দেখাই রহমত, আপনার জন্যই কি দেখা রহমত। আপনার বউটা অন্যের জন্য দেখা গজব, ঠিক কিনা? এজন্য পর্দা, আপনি স্বামী, আপনাকে শুরু করতে হবে, আপনাকে ঘরটা ঠিক করতে হবে, তাহলে আপনার স্ত্রীও ঠিক হবে। ঘরে আপনার মহিলার পর্দা নাই, আবার বাইরে এসে আপনার অবস্থাও ভালো নয়, ঠিক কিনা? আপনার অবস্থাও কি নয়, ভালো নয়। হারাম চিন্তা নিয়ে আপনি থাকেন, এই জন্য পরিবেশটা অশান্তির হয়ে গেছে। বিয়ের 2 মাস 3 মাস না যাইতেই ডিভোর্সের আলোচনা শুরু হয়ে গেছে। বলতেছিলাম, বিয়েটাও যদি কোরআন ও সুন্নাহ সম্মতভাবে হয় তাহলে এটাও কি একটা ইবাদত, এটাও একটা ইবাদত। সম্মানিত উপস্থিতি, শুধু বিয়ে শাদী নয়, শুধু ব্যবসা বাণিজ্য নয়, প্রিয় হাজিরিন, মুমিন মুসলমান যখন ওয়াশরুমে যায়, ইস্তেঞ্জার জন্য যায়, এটাও তার জন্য ইবাদত। রাসূলের সুন্নাত অনুযায়ী ইস্তেঞ্জায় যাবে, জুতা পরিধান করে যাবে, বাম পা দিয়ে ওয়াশরুমে যাবে, মাথায় টুপি পরিধান করে যাবে, দোয়া পড়ে যাবে, তার এই কাজটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। তাহলে মুমিন আল্লাহর ইবাদত থেকে এক মুহূর্তের জন্য কি হয় না, গাফেল হয় না, এক মুহূর্তের জন্য সে বিরত থাকে না, থাকতে পারে না। কারণ আমরা ওই মালিকের কর্মচারীর মতো নয় যে সকাল 8টায় ডিউটিতে গেলাম, আবার বিকাল 5টায় চলে আসলাম, ডিউটি শেষ, মালিকের সাথে আর কোনো সম্পর্ক নয়। আমাদের সাথে আমাদের রবের সম্পর্কটা এইরকম পার্ট টাইম মালিক আর দাসত্বের নয়, বরং আমরা চিরকালের জন্য আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, চিরকালের জন্য আমরা আল্লাহর দাস। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, সূরাতুল ফাতিহার তেলাওয়াত করি, আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া